গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি, সোমবার। বাজে এখন সকাল 7টার মতো। আর আজ যেহেতু 26শে জানুয়ারি মানে রিপাবলিক ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে রিপাবলিক ডে সাথে সাথে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী। মানে এই হচ্ছে 18তম বিবাহবার্ষিকী। এই 18টা বছর কাটিয়ে দিলাম। এই 18টা বছর দুজনে একসাথে অনেক কিছু দেখেছি। ঝগড়া, অভিমান, রাগ, দুঃখ, সুখ, ভালো মন্দ, অনেক চড়াই উতরাই, সব কিছুই দেখেছি, সব কিছুই উপভোগ করেছি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে 18টা বছর কাটিয়ে দিলাম। আশা করছি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে যেন আরও বাকি জীবনটা যেন এইভাবেই ভালোভাবে কাটিয়ে দিতে পারি। আর চলো, তো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন তো আমি হাঁটতে যাচ্ছি না, তোমাদের বলেইছি, কারণ ওখানে হাঁটতে গেলে আমার সময়টা ওদিকে চলে যাবে। কারণ পূজা এখন আসছে না, ওর বাবা খুবই অসুস্থ, হসপিটালে আইসিইউতে ভর্তি, কাজেই ওখানেও দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো ওকে বলেছি তুই ওদিকটা আগে সামলা, পরে দেখা যাবে। তো এখন এই কদিন ও কবে আসবে কোনো ঠিক নেই। এই কদিন আমাকেই ঘরের সমস্ত কাজকর্ম সারতে হবে, প্লাস আবার প্রফেশনটাও দেখতে হবে। কাজে সব দিক সামলাতে গেলে সকালে ওই হাঁটাটাকে আমাকে স্কিপ করতে হবে এখন। ওই যতক্ষণ ওখানে 1 ঘন্টা আমি ওদিকে সময় দেবো, ততক্ষণ আমাকে ঘরের কাজে লাগতে হবে। শুধু যদি সংসারের কাজ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাকে ইউটিউবের কাজেও অনেকটা সময় দিতে লাগছে, তাই জন্যই ওইটা বন্ধ করতে হচ্ছে এখন। তো যাই হোক, আর যেহেতু ওদিকে বন্ধ করছে তেমনই বসে থাকছি না, এখানেও তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই দুটো হিসাব মতো একটা এক্সারসাইজেরই কাজ করে, তাই না? তো এদিকে না অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিলো। আগে না এরকম সকালবেলা ভাঁজ করতাম না, সন্ধ্যেবেলার অপেক্ষায় ফেলে রাখতাম, অথচ সন্ধ্যেবেলা এক সময় হতো না, তো ওইভাবেই পড়ে থাকতো। কিন্তু এখন কদিন ধরে না এই জামা কাপড়গুলো দেখলেই না আমার চোখে মানে একটা অস্বস্তি, মানে কাঁটার মতো লাগছে, মনে হচ্ছে চোখে আমার কাঁটা ফুটছে। মনে হচ্ছে কতক্ষণে এই জায়গাটা পরিষ্কার করবো। আর শীতকালে এমনি জামা কাপড়, শীতের পোশাক থাকেই, ওগুলো তো থাকেই, তার মধ্যে আবার রোজের জামা কাপড়। তো সবার আগে ঘরের অন্যান্য কাজ শুরু করার আগে ওই ঘরের জামা কাপড়ের ব্যাপারটা সারলাম। চেয়ারটা পুরো ফাঁকা করলাম, করে চলে এসেছি এখানে রাতের কিছু বাসন মাজতে। বাসন বলতে হাঁড়ি ঠাড়িগুলো ছিল, ভাতের হাঁড়ি, তো ভাতের হাঁড়ি তো রাত্রে মাজতে নেই, তো তার জন্য রেখে দিয়েছিলাম। তার সাথে আরও কিছু বাসন ছিল, প্লাস সকালের চায়ের বাসন। তো সমস্ত কিছুই এখন একবারে মাজছি। আর আমাদের ইন্দ্রবাবু এখনও ওঠেনি। তো আজকে উঠলে একটু হালকা ফুলকা একটু প্ল্যান আছে, হঠাৎই রাত্রেবেলা প্ল্যান হলো। তো ও তো আমাকে বলেছিল কিচ্ছু করবে না, সকালবেলা উঠেই বেরিয়ে যাব। কিন্তু আমার মনে মনে তো অন্য কিছু ছিল। আমি বলছি না, সকাল সকাল। আমি তখন ওকে কিচ্ছু বলিনি। আমি যদি তখন বলতাম না আমি ঘরের কাজ সারবো, ওই সারবো, তখন রেগে যেত যে না তোমার যেতে হবে না, থাক। আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ 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 ঠিক আছে। কিন্তু আমার মনে মনে ছিল আমি ঘরের কাজ শেষ করব তবেই গিয়ে যাব। ঘর এরকম আমার অগোছালো নোংরা পড়ে থাকবে আর আমি কোথাও যাব, ওটা আমার আরও মানে খুবই অস্বস্তি লাগবে, একদমই ভালো লাগবে না। হ্যাঁ, ঘর দৌড় টিপটপ গোছানো পরিষ্কার, তাহলে আমার কোথাও গিয়েও আমি যে শান্তি পাবো, আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। তো ওকে কিছু বলিনি, যে তুমি ওঠার আগে আমি সব সেরে নেব। তো ভালোই হচ্ছে, ও ওঠার আগেই না আমার অর্ধেকের বেশি কাজ সারা হয়ে গেছিলো, শুধু ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা বাকি ছিল। তখনই বাবু উঠে পড়েছেন। এই উঠে এখন ওর জন্য চা করতে আসলো। আর যেই দেখছি আমি ঘর ঝাড় দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করেনি, ও ওর মতো চা করতে আসলো। কিন্তু ওই ঘরটা আমার বিছানাটা তোলা হয়নি, মানে ইন্দ্র যে ঘরে শুয়েছিল ওই ঘরের বিছানাটা এখন তুলবো। তুলে এই এখন যাব ছাদে। এর মধ্যে আবার কাচতেও দিয়েছিলাম, রাত্রে কালকে কাচতে দেওয়া হয়নি, সকালবেলায় কাচতে দিয়েছিলাম, কাচা ধোয়া হয়ে গেছে। এই এখন ছাদে মেলতে যাচ্ছি, আমার সাথে সাথে আবার তাতানো এসছে, বলে আমিও আজকে যাব, চলো তোমার সাথে ছাদে। কেন চল। তো আমি এদিকে জামা কাপড় মেলছি, হাতে করে একটা আবার বই নিয়ে এসছে, বলে তুমি জামা কাপড় মেলো আর আমি এখানে পড়বো। এখন ছাদে এসছে, বলছে ঘরে একঘেয়ে হয়ে গেছে, এখানটা বেশ ভালো লাগছে পড়ে। তুই থাক তাহলে, আমি যাই। থাক তাহলে, আমি যাই নাকি যাবি? ওই এখন থাকবি না যাবি? তুই এইটুকু পড়তে এসছিস, কি করব? তুমি তো চলে যাচ্ছ। তা আমার কাজ নেই, তুমি আমার সাথে থাকো। আহা রে আল্লাহ, আমি গেলাম ওই দিকটা একবার ঘুরে আসা। ওই যে। তো চলো, তাতান গেল না, বললো আমি কিছুক্ষণ থাকি, তুমি যাও গিয়ে, আমি একটু পরে আসছি। বলছে ঘরে একঘেয়ে হয়ে গেছে পড়তে। এলো হ্যাঁ, আমরাও ছোটোবেলায় এরকম করতাম, ঘরে যখন একঘেয়ে হয়ে যেত একটু বারান্দা দাঁড়িয়ে পড়তাম, একটু মেঝেতে নিচে বসে পড়তাম, একটু এই ঘর থেকে ওই ঘরে যেতাম, একটু ছাদে যেতাম, তো ভালো লাগে মনটা। তাহলে এক ঘরে একঘেয়ে হয়ে যায়, একটা ঘরের মধ্যে ওরকম বসে বসে পড়ার এনার্জিও থাকে না। বললাম ঠিক আছে থাক। তো খানিকক্ষণ ছাদে ছিল, ঘুরতে ঘুরতে পড়েছে, তারপর আবার চলে এসছে। আর আমি চলে এসেছি নিচে এসে ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে। এই এখন আমি এই ঘরটা মুছছি, আর ইন্দ্র গেছে নিচে, ও গাড়ি বার করে গাড়িটা পরিষ্কার করবে। আমি বলছি ভালোই হচ্ছে, তুমি যাও, ততক্ষণে আমার ঘর মোছা স্নান হয়ে যাবে। তো নিচে গেছে, ততক্ষণে আমি এদিকে ঘর ঠর মোছা হয়ে গেছে, স্নান করতে ঢুকবো।
তখনই ও চলে এসছে, গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আর আমাকে আবার বলছে, চেঁচামেচি করতে পারলো না কিছু, তখন বললো বাবা সত্যি তোমার জেদ, তুমি মানে কালকে যখন বললাম তুমি কিছু বললে না, অথচ মনে মনে তোমার ছিল অন্যরকম, তুমি ঠিক সমস্ত কাজকর্মই সারলে। আচ্ছা হ্যাঁ, এগুলো না সারলে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি, সকাল সকাল হয়ে গেছে আমার। 10 সাড়ে 10টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান টানও হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা কিন্তু কিছু খাইনি। তাতান একটু ম্যাগি খেয়েছে, ওকে ইন্দ্র ম্যাগি এনে দিল, আনলাম তো আজকে তুই ম্যাগি খেয়ে নে, আজকে সকালে কিছু করলামও না, আমরাও কিছু খাইনি, বেরিয়ে যাবো। চাল দিয়ে যাচ্ছে, যদি ওখানে পায়রা দেখতে পাও পায়রাকে চাল খাওয়া। যাই হোক, আমি এদিকে রেডি, বেজে গেছে এখন এই 11টা না 12টা, 11টা। হ্যাঁ অনেকটা নিয়েছো, ওটা লাগবে তো চলো এদিকে রেডি। আর এই শাড়িটা পরে নিয়েছি, আর তার সাথে এই ব্যাগটা। আমরা একটু যাচ্ছি, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ কালকে ও বললো, মুখ থেকে বার করেছে যে চলো একটু অন্নপূর্ণা মন্দিরে যাই, যদি সুযোগ পাই পুজো দেবো। তো এরকম বলেছে তো পুজো দেবো, তো মনটা কেমন করলো যে না যাই। তো আজকের দিনে যে কোনো অকেশনে যে কোনো মন্দিরে একটু ভিড়ভাড়টাই হয়, তাও যাই, দেখি যদি সুযোগ সুবিধা পাই তো পুজো দেওয়ার খুব ইচ্ছা আছে। তো চলো বেরোই, 11টা বাজে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, ঘর দোর একদম টিপটপ গোছানো পরিষ্কার, কারণ এই কাজটা না করে বেরোতে পারলে আমার মন শান্তি হয় না। ও একবার বলছিল সব থাক করে সকাল সকাল যাই পুজো দেওয়া, না ওটা ভালো লাগবে না। ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সমস্ত কমপ্লিট করে স্নান পুজো সেরে তারপর রেডি হয়ে বেরোচ্ছি, এবার আমার মন শান্তি। তো চলো বেরোনো যাক। তাতান রয়েছে ঘরে, আমরা এই ঘন্টাখানেক মতো সময় লাগবে, তারপর চলে আসবো। বাজে এই আমরা বেরোলাম, আমাদের প্ল্যান আছে শুধু অন্নপূর্ণা মন্দিরেই যাব, যদি পুজো দিতে পারি খুব ভালো কথা, পুজো দেবো। আর যেহেতু 11টা বেজে গেছে, যে কোনো মন্দিরেই 12টার থেকেই তো ভোগ টোগ দেয়, তো যদি ভোগের ব্যবস্থা করতে পারি তাহলে তো 12টা থেকে ভোগ হয়। আমার খুব ইচ্ছা আছে, এটা আমি শিওর জানি। হ্যাঁ না, যে কোনো মন্দিরে 12টা নাগাদই ভোগ হয়, 12টা সাড়ে 12টা, হ্যাঁ ওরকম। তো যদি ভোগের ব্যবস্থা করতে পারি তাহলে তো খুবই ভালো, আমার মন একদম শান্তি হয়ে যাবে আজকের দিনে ভোগটা পেয়ে। আর যদি তাতানের পরীক্ষা না থাকতো তাহলে আরও কিছু প্ল্যান করতাম, মানে সারাদিনের প্ল্যান করতাম আর কি, ওকে নিয়েও বেরোতাম, কিন্তু যেহেতু ওর পরীক্ষা আর বেশি দিন নেই, তো কাজেই ওইসব প্ল্যানের কোনো ব্যাপার নেই, জাস্ট এই ব্যাপারটা সেরেই চলে আসবে। ছুটির দিন না, চিড়িয়ামোড়ের রাস্তাও পুরো ফাঁকা, স্টেশন চত্বর ফাঁকা, যেখানে যেখানে জ্যাম হয় ভিড় হয় পুরো ফাঁকা ফাঁকা, নাহলে এই সময় যাওয়া মুশকিল। এই যে এখানে গাড়ি রাখলাম, এবার ডালা নেব। এটা 50 টাকা ডালা এমনি ফুল দেবো, ফুল আছে না মালা আছে, মাকে মাকে করা বড় মালা আছে, এটা আছে ফুলটা আছে, এটা ফুলটা, এটা একটা করে মায়ের করা আছে, মানে একটা হবে। আর এটা কত করে? এটা একটা 40 টাকা মায়ের করা। আর দুটো একটা করে কি মা বড় তো? হ্যাঁ, একটা তো হবে না, এটা ঘটে দিতে হবে। আচ্ছা, ছোট মাকে বড় তো, দুটো একটা করে মায়ের বড় গলা বড়, বুঝতে পারছেন কথা? আপনি এই মালাটাই কত বলছেন? 40 টাকা। এটা একটা এটাই। আর এইগুলো নিয়ে আর এটা একটা ডালা 50 টাকা আছে, জল আছে এবার ধরে দেন মা ভগবতাকে, ঠিক আছে নাম করতে সব কমপ্লিট করা। এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির, অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো। চলো হ্যাঁ চলো আগে পুজো দিয়ে দিই, না ফাঁকা ফাঁকাই আছে। আগামী 26শে জানুয়ারি থেকে মন্দির চত্বরে শুরু হতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড শো।
বাবা সব চলে এসছে ওইখান থেকে। হ্যাঁ এটা কি হলো? এমা এরকম করছে কেন? এসে চা খেতে আমি নিয়েছি লিকার, ও নিয়েছে দুধ। লাইনে দাঁড়িয়েছে, যা রোদ, স্কিনের প্রবলেম হচ্ছে। বাজে এখন দুপুর 1টা, আমরা এই রোদে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা মতো রোদে দাঁড়িয়েছিলাম লাইনে। আজকে তো আজকে অষ্টমী, আজকে মায়ের পুজো হচ্ছে, ঘুরেই এসছি। আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, রোদ আর রোদ লাগলেই না আমার চুলকে 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 ফুলে লাল দেখা যাচ্ছে। দেখেছো এরকম পুরো পিঠে ভরে গেছে, যেখানে যেখানে রোদ লেগেছে। আমার এটাই কষ্ট, আর আমার কষ্ট বুঝতে পেরেছি। এবার আধা ঘন্টা পরে দেখি অসুবিধা। বাজে এখন 2:10 বাকি। এই ফাইনালি পাতা পড়লো। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খুব ভালো লাগলো যে আজকের দিনে আমি এরকম মন্দিরে এসে ভোগ প্রসাদ খেতে পেলাম। তো যাই হোক, তাতানের জন্য পার্সেল নিয়ে নিয়েছি। এই যে পার্সেলেরও ব্যবস্থা আছে, একটু টাকাটা বেশি। তাতান বসে আছে, আমরা যাব, তারপরে ও খাবে। সেটাই তো আমি ভাবছিলাম যে এত উঁচু বিল্ডিং হয়ে যাওয়াতে হয়তো অত লাইন হবে না। ও মা লাইন ঘুরিয়ে ওদিকে দিয়ে ওদিকে ওরে বাপরে। তাতানের পার্সেল বাবা, এতগুলো কন্টেনারে কি কি আছে? নিচে দেখে খোল। এটা চাটনি আছে, এটা খুলে খুলে দেখ। দুজনে এনেছো? না না, তোর একার। নিচে রাখ, খুলে। পায়েস, পায়েস, এটা চাটনি, চাটনি, এটা হচ্ছে ডাল, ডাল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা বাঁধাকপি, দুটো বাঁধাকপি। ও না, এটা হ্যাঁ হ্যাঁ দেখো সেম। তাই তো, দুটো বাঁধাকপি দিল কেন? নাকি তুমি দুজনেরটা এনেছো? না না, একটা পার্সেল। এটা 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 কল দেখি। দুজনের কখনোই না। এটা পোলাও দিয়েছে। হ্যাঁ, একটু পোলাও আছে, এগুলো মায়ের প্রসাদ। আলুর দম মেবি। এটা আলুর দম। হ্যাঁ বাহ, তাহলে তো ভালোই দিয়েছে। আমার দরকার নেই ওই ধোকা খাওয়ার। বলছি তো। এটা 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 খোল। এটা হচ্ছে ধোকা। এটা তো আমার ভালো লাগে। এবং কেনা ধোকা না, ভালো হাতে তৈরি ধোকা। এটা ভাত, এটা হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। এই খিচুড়ি দেয়নি? খিচুড়ি ছিল নাকি? খিচুড়ি না দিয়ে ভুল করে দুটো বাঁধাকপি দিয়ে দিয়েছে। অল্প একটু খিচুড়ি ছিল, অল্প একটু খিচুড়ি ছিল। দেখি তোল দেখি। এটা এটা বাঁধাকপি, এটাও বাঁধাকপি, ওটাও বাঁধাকপি। ভুল করে দিয়ে দিয়েছে, খিচুড়ি না দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছে। খিচুড়িটা ভালো ছিল রে। বাজে এখন 5:30টার মতো। আমরা আবার একটু বেরিয়েছি, একটু ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা
ফুচকা খেতে ইচ্ছা করছে। ওই যে স্কুটি ওখানে রেখেছি, আমরা এসেছি আনন্দপুরি মাঠে। দই বড়া পাওয়া যায় না? দই বড়া সে নালে রাতে যাওয়ার সময় নিয়ে যাবো ওখানে। না এখন খাবো না, এখন ফুচকা খাবো। ফুচকা খেতে এসেছি, ঝাল ঝাল করে ফুচকা। আচ্ছা ঠিক আছে, আগে ফুচকাটা তো খাই। দই ফুচকা খাই। না আমি শুধু ফুচকা খাবো, তুমি খেলে খাও। এই বাবা খাচ্ছে দই ফুচকা। আমার শুধু ফুচকা খাওয়ার পর দই ফুচকা ভালো লাগে। দই যখন হেভি লাগে। হ্যাঁ, আমার জল ফুচকাই ভালো লাগে। আমি এখন খাবো ঘুগনি। বাবা গরম, দেখো যে খাবার কোনোদিন খায় না আজকে খাচ্ছি দই বড়া। না দই বড়া ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি পার্সেল আমার জন্য, এই যে এখানে বাড়িতে গিয়ে খাবো। কেমন হয়েছে? তোমার ভালো লাগছে? হুম, না সত্যি কথা বলো, অতটা ভালো লাগছে না? ভালো লাগছে? বাজে এখন সন্ধে 6:30। আমরা 5:30টায় বেরিয়েছি, 6:30টায় ঢুকে পড়েছি 1 ঘন্টার মধ্যে। জাস্ট গেছি, ফুচকা ঘুগনি খেয়েছি, ও তো দই বড়া খেলো, দই ফুচকা খেলো, আবার এমনি ফুচকা খেলো। আর আমি এই যে দই বড়া নিয়ে এসেছি আসার সময়, রাত্রেবেলা এটাই খাবো। আর ও বলছে এখন অবধি আমার খিদে নেই, পেট পুরো ভর্তি, তাও একটা এই যে এরকম কোয়ার্টার পাউরুটি হয় না, এটা নিয়ে এসছে, যদি খিদে পায় তাহলে ডিম দিয়ে খাবে, আর নালে না। আর আমাদের তাতান, ওকে যে কিছু যদি জিজ্ঞাসা করি কী খাবি, ও একটাই কথা হচ্ছে পিৎজা খাবে। তাও প্রথমে ও নানা করছিল যে না এত পিৎজা খাওয়া যাবে না। তখন বলেছি থাক, আমার জন্য তাহলে কিছু আনতে হবে না। চুরি বাবারে অমনি রাগ করেছে। তাহলে ঠিক আছে, তাহলে পিৎজা তো আর নিয়ে আসবো না, ও যখন খাবে তখন একটু অর্ডার করে দেবো। এই হচ্ছে আজকে আমাদের দিন। এখনও এসে চা খাচ্ছে। বাজে এখন প্রায় 11টা। আমি তো আমার জন্য দই বড়া নিয়ে এসেছিলাম, এই যে এটা আমি খাবো। আর ও হচ্ছে যে ডিমের পোচ করেছে, আর এই যে কোয়ার্টার পাউরুটি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু। চলো খেয়ে নিই।